আজকে আমাদের জিতের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। যেমন ভারতবর্ষে ইংরেজরা অত্যাচার করেছে, রেপ করেছে, ফাঁসি দিয়েছে, গলা কেটে দিয়েছে, তারপরে আমরা লড়ে ভারতের স্বাধীনতা এনেছি, তেমনি পশ্চিমবাংলায় আগের সরকার আমাদের পেরেনি গিয়ে কেটেছে, আত্মহত্যা করিয়েছে, সুসাইড করিয়েছে, সে রেপ করিয়েছে, তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় অনেক দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসাবে। অনেক কটাক্ষ শুনতে হয়েছে। স্যার এ তো হবেই, এত কটাক্ষ শুনেছি, মানে আজকে বলছি, কালকে বলতে চাইনি, মানে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে করতে করতে, কিন্তু কাউকে দেখায়নি, ঢুকে গিয়ে নাক সব করে ওই মুড়ি আর শশাকে পুরো ক্যাম্পেইন করে গেছি। খুব খুশি লাগছে। খুব। একজন সময় অভিনেতা ও বিজেপি নেতা মিথুন চক্রবর্তী আবেগঘন বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি তার নিজের জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, নাক দিয়ে রক্ত বেরিয়েছিল, কাউকে দেখায়নি। তার এই মন্তব্য ঘিরে উপস্থিত সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বক্তব্যে মিঠুন চক্রবর্তী জানান, জীবনে বহু সংগ্রাম ও শারীরিক কষ্টের মধ্য দিয়ে তিনি কখনো হার মানেননি। কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। এই মানসিক দৃঢ় থেকে তিনি কর্মীদের মধ্যে উদ্দেশ্যে বলেন, লড়াই চালিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সহস্র ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, আর চারদিকে অনেক মানুষ আনন্দ উল্লাস করতেছে। আজ সেই সভাস্থলে মিঠুন চক্রবর্তী সাংবাদিক উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন যে তিনি পশ্চিমবঙ্গের দুর্নীতিকে তিনি বরখাস্ত করেছেন।